আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি শুধুমাত্র ওমান প্রবাসীদের জন্য, যারা ওমান আসতে ইচ্ছুক এবং ওমানে আসার প্ল্যানিং আছে তাদের জন্য আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ওমানে আসার ভিসাকে আপনারা যাচাই করবেন, চেক করবেন এবং অনলাইন ভিসা কিভাবে করবেন, মানে আপনার ভিজিট ভিসার জন্য কিভাবে অনলাইন থেকে আবেদন করবেন, আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে এবং এমপ্লয়মেন্ট ভিসার জন্য আপনার কী কী রিকোয়ারমেন্ট লাগবে, এসব বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। এবং আপনারা যদি ওমানে আসার পর ড্রাইভিং লাইসেন্স নিয়ে থাকেন বা ড্রাইভিং লাইসেন্স নেওয়ার ইচ্ছা আছে, তাদের ক্ষেত্রে কী কী কারণে আপনার কোন কোন ফাইন দিতে পারে, যেমন কি আপনি ট্রাফিকের কোন রুলসগুলো ভঙ্গ করলে আপনাকে কত করে ফাইন দিবে, কত রিয়াল করে আপনার ফাইন আসবে, তারপর আপনার গাড়িকে সেটাকে কিভাবে রিনিউ করাবেন, প্রতি বছর কিভাবে রিনিউ করাতে হয়, আর ওভারঅল আপনার আরওপি থেকে মানে রয়্যাল ওমান পুলিশ থেকে যত রকমের ইনফরমেশন, যত রকমের নিউজ, যত রকমের আপনার হেল্প থাকে সব কিছু আপনি আজকের ভিডিও থেকে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনাকে ওমানের সব ধরনের ওমানে থাকার জন্য ওমানের সব ধরনের হেল্পগুলো আপনি এই অ্যাপ্লিকেশন দুইটার মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি এখানে দুইটা অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল করে নিয়েছি। একটা হচ্ছে আরওপি আর একটা হচ্ছে এখানে আরবিতে লেখা আছে, এখানে এই যে সুলতা ওমান, সুলতানেট অফ ওমান, যা হোক। তো আমরা অ্যাপ্লিকেশন দুইটা কীভাবে ইনস্টল করব, আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। এগুলো ওমানের ডাইরেক্ট অফিসিয়াল থেকে ওয়েবসাইটগুলো, ওমানের যেটা গভর্নমেন্ট থেকে এগুলো পাবলিশ করা হয়েছে। জাস্ট আপনাকে আরওপি লিখলে হয়ে যাবে। আমি আরওপি লিখব, তারপর আপনারা দেখতে পাবেন রয়্যাল ওমান পুলিশ, এটা হচ্ছে রয়্যাল ওমান পুলিশ থেকে এটা পাবলিশ করা হয়েছে। দেন আর একটা অ্যাপ্লিকেশন আছে, এটা হচ্ছে রয়্যাল ওমান পুলিশ, এটাও। এই দুইটা আপনারা ইনস্টল করবেন, আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো আমি প্রথমটা দেখাচ্ছি, এই যে আরওপি, এটা যখন ওপেন করবেন আপনাকে প্রথমে একটা অপশন আসবে, আপনি ইংলিশে চান নাকি আরবিতে চান। তো আপনি আরবি হলে আরবি, ইংলিশ হলে আরবি, ইংলিশ হলে ইংলিশ আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, আর এগুলা আপনার ওমান থেকে, তো সেজন্য বাংলায় নাই, শুধু দুই ল্যাঙ্গুয়েজে আছে। তো এরপর প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ইমার্জেন্সি কল। ওমানের মধ্যে আপনি যদি কোনো একটা বিপদের মধ্যে পড়েন বা কোনো একটা সমস্যা হয়, আপনি আপনার মোবাইল থেকে জাস্ট 9999 নাম্বারে কল করবেন, সাথে সাথে আপনি ডাইরেক্ট পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, সাথে সাথে আপনার এখানে চলে আসবে পুলিশ। দেন ট্রাফিক সার্ভিস, ট্রাফিক সার্ভিসের মধ্যে দেখেন ভেহিকল রেজিস্ট্রেশন এবং রিনিউয়াল, মানে আপনার গাড়িকে কীভাবে রেজিস্ট্রেশন করাবেন এবং কীভাবে রিনিউ করাবেন, প্রতি বছরে কিন্তু রিনিউ করাতে হয়। আমাদের মস্কাটের মধ্যে সেটা কুরুমের মধ্যে আছে। তো এক এক জায়গায় এক এক রকম আর কি। তো আপনি এখান থেকে আপনার প্লেট নাম্বার, তারপর আপনার প্লেট কোড, তারপর আপনার নিজের আইডি, ড্রাইভিং লাইসেন্সের আইডি নাম্বার আছে, সেটা দিয়ে কন্টিনিউ করে আপনি এখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করতে পারেন বা রেজিস্ট্রেশন করাতে পারেন। এরপর অফেন্সিভ ইনকোয়ারি অ্যান্ড পেমেন্ট, মনে করুন আপনি কোনো কারণে কোনো একটা রুলস ভঙ্গ করলেন, সে কারণে আপনার এখান থেকে যেগুলো রুলস ইগুলো করতে হয় এখান থেকে সেগুলো করে নিতে পারবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, ট্রাফিক সার্ভিসের এটা দেখেন, নিয়ার বাই স্টেশন, আরওপি নিউজ, তারপর এখান থেকে আমি ইনফরমেশনটা দেখাচ্ছি। ইনফরমেশনে গেলে আপনারা বুঝতে পারবেন যে কী কী তথ্য আপনাদেরকে এখান থেকে প্রোভাইড করবে। জাস্ট একটু এটা লোডিং হতে সময় নেবে। এখানে দেখেন, আপনি যদি কোনো কারণে কোনো আপনার ড্রাইভিং লাইসেন্স নেওয়ার পর কোনো কারণে আপনি যদি কোনো রুলস ভঙ্গ করেন, তাহলে আপনাকে কোন ধরনের শাস্তিগুলো দিবে এবং কত করে আপনাকে জরিমানা করবে, এটা এখানে দেখে নিতে পারবেন। যেমন কি দেখেন, কনভার্টিং দ্য পারপোজ অফ এ ভেহিকল উইদাউট পারমিশন, গভর্নমেন্টের পারমিশন ছাড়া যদি আপনার গাড়ির মধ্যে যদি এমন কোনো কিছু দৃশ্যত কোনো যদি আপনি যদি পরিবর্তন করেন, তাহলে 35 থেকে আপনার 50 রিয়াল আপনাকে ফাইন দিবে। তারপর ইনস্টলিং এ টেলিভিশন সেট ইন দ্য ফ্রন্ট অফ ভেহিকল, আপনার গাড়ির সামনে যদি কোনো টিভি আপনি ইনস্টল করেন তাহলে 35 থেকে 50 রিয়াল। তারপর অনেকগুলো আছে, আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন, তাহলে বুঝে নিতে পারবেন আপনার ওমানের রুলসটা কীরকম আর কি। অ্যাক্সেসরিজের উপর আছে, তারপর হর্নের উপর আছে, প্রত্যেকটা জিনিসের উপর আপনি এখান থেকে কত করে ফাইন নেবে সব কিছু আপনি জেনে নিতে পারবেন, যাতে করে আপনার ক্ষেত্রে যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কেননা হয়তো আমরা অনেকগুলো ভুল করে থাকি যেগুলো হয়তো আমরা না জেনে করে থাকি। যদি আপনি এখান থেকে জরিমানাটা জেনে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়তো সেই ভুলগুলো আর করবেন না। এরপর আছেন নিয়ার বাই স্টেশন, আপনি কাছে কোনো পুলিশ স্টেশন আসে কিনা সেটি জেনে নিতে পারবেন। সেজন্য আপনাকে লোকেশনটা চালু করতে হবে। জাস্ট লোকেশনটা চালু করে এখান থেকে আপনি নিয়ার বাই স্টেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফর মোর অ্যাকুরেসি অ্যানাবল লোকেশন সার্ভিস ইন ইউর ডিভাইস, এখানে সেটা বলছে আপনার লোকেশন সার্ভিসটা চালু করার জন্য। ওকে, তারপর হচ্ছে আরওপি নিউজ, আপনার রয়্যাল ওমান পুলিশ থেকে যতগুলো নিউজ থাকবে সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন। আর এখানে কিন্তু নিউজ কিন্তু যে কোনো নিউজ পোর্টাল প্রথমে কিন্তু সেগুলো হয় অ্যাপ্রুভেড হয় অনলি মাত্র আরওপি থেকে। সেজন্য আরওপি থেকে যে নিউজগুলো পাবেন সেগুলো 100% পিওর এবং জেনুইন। সেজন্য এখান থেকে আপনি নিউজগুলো জেনে নিতে পারবেন, যে কোনো সম্বন্ধে নিউজগুলো। এরপর হচ্ছে ভিসা অ্যাপস স্ট্যাটাস ইনকোয়ারি, এটা আপনার এখান থেকে ভিসাগুলো চেক করতে পারবেন। যেমন কি দেখেন, দিস সার্ভিস অ্যালাউড you to inquiry about the status of a visa you have requested. You need to your passport
ইউ নিড ইউর পাসপোর্ট ডিটেলস অ্যান্ড দ্য ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার। দেখেন এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, কোন কান্ট্রি সেটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাদেশ থেকে হন বাংলাদেশ সিলেক্ট করবেন। এরপর ওয়েব আপনি অ্যাপ্লিকেশন যেটা অনলাইনে যেটা আপনি আবেদন করলেন সেই নাম্বারটা দেবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন, তাহলে আপনি ভিসাটা আপনি এখান থেকে যাচাই করে নিতে পারবেন। তারপর আরবি সার্ভিস ইনফরমেশন, আরবি আপনাকে কী কী সার্ভিস দিবে সেটা এখান থেকে জেনে নিতে পারবেন। সব কিছু আছে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে, এখান থেকে দেখেন কী কী এর মধ্যে আপনারা তাকে হেল্প করবে। তারপর এগুলো আর কি। দেন আমরা নেক্সট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই। এই অ্যাপ্লিকেশনটাতে কী কী আছে, এই অ্যাপ্লিকেশনটাতে সব কিছু আপনার অনলাইনে যতগুলো আপনার হেল্প দরকার সব কিছু এখান থেকে পেয়ে যাবেন ওমানের মধ্যে। যেমন কি এখানে দুইটা ভার্সন আছে, আপনি ইংলিশ এবং আরবি। আমরা ইংলিশে সিলেক্ট করবো। ওকে, ইংলিশে সিলেক্ট করার পর আপনাকে সব কিছু এখান থেকে পেয়ে যাবেন একদম ওভারঅল আপনি ইনফরমেশন। যেমন কি আপনি ইউজফুল টাইপ অফ ভিসার টাইপগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। তারপর কান্ট্রি লিস্ট অফ, তারপর রিজিওনাল ইনফরমেশন, তারপর সেফটি টিপস, ইম্পর্টেন্ট ফোন নাম্বার যেগুলো আপনার দরকার, ইউজফুল লিঙ্ক এখান থেকে পেয়ে যাবেন। অ্যাপ্লাই ফর এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ঠিক আছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জন্য এখান থেকে অ্যাপ্লাই পারবেন। গেট এ, তাহলে এখান থেকে রুট পারমিট নিয়ে নিতে হবে। দেন গেট এ শর্ট ভিসা, গেট এ শর্ট ভিজিট ভিসা, ভিজিট ভিসা পাওয়ার জন্য এখানে আপনি ক্লিক করলে জাস্ট ভিজিট ভিসার আপনার কী কী রিকোয়ারমেন্ট, কী কী দরকার হবে সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন। ওকে, তারপর আমি ব্যাক করতেছি। আরও অনেক অনেক ইনফরমেশান আছে, আসলে এগুলো আমি যদি প্রত্যেকটা আপনাদেরকে 5 to 5 দেখাতে দিই তাহলে অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে। এখানে আপনারা সব কিছু জেনে নিতে পারবেন। দেখেন আরবি সম্পর্কে জেনারেল, ডাইরেক্টর ইনফরমেশন, অনলাইন সার্ভিস, আপনাদেরকে অনলাইনে কী কী সার্ভিস দিবে, তারপর অ্যাপ্লাইস ফর ভিসার জন্য হবে। সেটা যদি এমপ্লয়মেন্ট ভিসা হয় তাহলে সেটা এক ধরনের রিকোয়ারমেন্ট আছে। তারপর আর যদি আপনার ভিজিট ভিসা হয় তাহলে এক ধরনের রিকোয়ারমেন্ট আছে। সবগুলো এখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তেমনকি দেখেন ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনারা যদি ভিসা অ্যাপ্লিকেশন অনলাইনে চেক করতে চান ভিসা অ্যাপ্লিকেশনগুলো তাহলে এখান থেকে আপনি চেক করতে পারবেন। প্রথমে আপনাকে দেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনকোয়ারি করার জন্য আপনাকে প্রথমে ওয়েব অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপর পাসপোর্ট কান্ট্রি কোন কান্ট্রির পাসপোর্ট সেটা দিয়ে আপনাকে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, তো এভাবে এই দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ওমানের সমস্ত রকম ইনফরমেশনগুলো আপনি জেনে নিতে পারবেন, কী কী আপনার আপডেট করা দরকার কি সব কিছু এখান থেকে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।